দ্বিতীয়ত, এলাকায় এক যুবতীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং আরও এক পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় 35 বছর বয়সী ওই মহিলা দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে বসবাস করছিলেন। অভিযোগ, গত রাতে এলাকার কয়েকজন যুবক মিলে তাকে বাড়িতে আটকে রেখে গণধর্ষণ করে। পরে তিনি বিষয়টি তার পরিবারের সদস্যদের জানান। আমার মেয়ে 4 দিন তুলে নিয়েছি জোর করে নিয়ে আমার মেয়েকে নিয়ে কোথায় নিয়ে গিয়ে যাই 4 দিন মিলে রেপ করেছে। তারপরে আমার পুলিশ গেছে, পুলিশ বলে তোমার মেয়ে কোথায়? আমার মেয়ে আমার বাড়ি আসেনি, আমার মেয়েকে নিয়ে গেল, কে মেরে ফেললো, কে কি করলো, হয়তো সেটা আমি সাজাতে জানালাম। মেয়ে, হ্যাঁ মেয়ে অসুস্থ, মেয়ে কথা বলতে পারি না, পেটে যন্ত্রণা করছে। থানায় অভিযোগ করেছি, এসেছি, দাঁড়িয়েছি, বসেছি, দেখি বাবুরা কি করে। হ্যাঁ ওদেরকে ধরেছে, তাকে শাস্তি দিতে হবে। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ দ্রুত তদন্তে নেমে সঞ্জীব বেহারা এবং খোকন কাহার নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে। রাজু কাহার নামে আরও এক অভিযুক্ত বর্তমানে পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে নিবেদিতা পরিবারের দাবি, ঘটনায় মোট 4 জন জড়িত ছিল। ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার প্রকৃত সত্যতা এবং অভিযুক্তদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ধনেশকে তুলে নিয়ে গেছে 4 জন মিলে, 4 জন নিয়ে গিয়ে ওকে রেপ করেছে। রেপ করার সাড়ে বাজারে এটা ঘটনাটা হয়েছে। তখন রাত 12টা, আমার তো অত টাইম দেখিনি, আমার জানি বাড়ি আসবে, আসেনি তো। না বাড়ি থেকে নিয়ে যায়নি, যদি বাজারে গিয়েছিল, বাজার থেকে এই ঘটনাগুলো হয়েছে। হ্যাঁ বাড়ি ফিরিনি তো, ওখানেই যাওয়া হয়েছে, ওখানেই হয়েছে। 4 জন, মৃত বলতে 4 জন, 4 জন মিলে রেপ করেছে। সেটা যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ থানায় অভিযোগ করতে এসেছি। হ্যাঁ ও ধরেছে। সাজা। রিপোর্ট রাত 3